বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কাছে পৌঁছে গেল আইএসএফ নেতা নওশাদের চিঠি। কি আছে নওশাদের এই চিঠিতে? কেন বিমান বসুর কাছে পৌঁছে গেল নওশাদ সিদ্দিকীর চিঠি? বিধানসভা ভোটে কি তাহলে বড়সড় কোনো কাণ্ড ঘটাতে চলেছে নওশাদ? ভাঙড়ের বিধায়কের চিঠি বিমান বসুর কাছে পৌঁছাতেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। নওশাদের চিঠি ঘিরে তৈরি হচ্ছে রাজনীতির নতুন সমীকরণ। আলিমুদ্দিনে কড়া নাড়তে চলেছেন নওশাদ। বিমানের উদ্দেশ্যে নওশাদের বার্তা, বাংলার রাজনীতিতে ফের উষ্ণ হাওয়া বইছে। নওশাদের চিঠি নিয়ে তুঙ্গে জল্পনা। সংখ্যালঘু ভোট টানতেই কি তবে বাংলার বুকে বড় খেলা খেলতে চলেছেন নওশাদ সিদ্দিকী? আসছে সংযুক্ত মোর্চা 2.0। নওশাদের কুটচালে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই গুঞ্জন চরমে। জানেন ঠিক কি ঘটতে চলেছে? এই পরিস্থিতিতে কি করবে তৃণমূল? দেখুন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী। আসন্ন বিধানসভা নির্বাচনে মাত্র কয়েক মাস আগে এই চিঠি পাঠানোকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি নিছক কাকতালীয় নয়, একটি সুপরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। অগস্টের শেষ সপ্তাহে ইমেলের মাধ্যমে এই চিঠি পাঠিয়েছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ। চিঠি পাঠানোর কথা তিনি স্বীকার করলেও এর ভিতরে কি লেখা হয়েছে তা স্পষ্ট জানাতে চাননি। তবে সূত্র বলছে আগামী বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে আবারও একজোট হওয়ার আবেদনই মূল উদ্দেশ্য। 2021 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ একজোট হয়েছিল। সেই সময় এই জোটের নাম হয়েছিল সংযুক্ত মোর্চা, কিন্তু ফলাফল আশানুরূপ হয়নি। কেবল ভাঙড় থেকে নওশাদ ছাড়া আর কেউ জিততে পারেনি, বাকি প্রার্থীরা ভরাডুবি করেছিলেন। এরপর থেকে এই তিন শক্তিকে একসঙ্গে ময়দানে নামতে দেখা যায়নি। যদিও কিছু উপনির্বাচন এবং 2024 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট আবারও জোটবদ্ধ হয়েছিল। অন্যদিকে আইএসএফ একক লড়াইয়ে প্রত্যাশিত ফল করতে ব্যর্থ হয়। এই অভিজ্ঞতার ভিত্তিতেই নওশাদ এবার জোটের প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন। সূত্র অনুযায়ী তিনি মনে করছেন একক লড়াই করলে তাদের রাজনৈতিক শক্তি ক্ষয় হবে, তাই বড় পরিসরে রাজনীতিতে টিকে থাকতে বামফ্রন্ট ও কংগ্রেসের সহযোগিতা দরকার। যদিও নওশাদ জানতে পেরেছেন ইমেল মারফত পাঠানো চিঠি হাতে পাননি বিমান বসু, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেপ্টেম্বর মাসে আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সরাসরি চিঠি তুলে দেবেন। সেই সঙ্গে মৌখিকভাবে নিজের রাজনৈতিক অবস্থানও জানাবেন। এই পদক্ষেপে বোঝা যাচ্ছে নওশাদ কেবল বামফ্রন্ট নয়, কংগ্রেসের সঙ্গেও ফের ঘনিষ্ঠ হতে চাইছেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারকেও অনুরূপ চিঠি পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি। অর্থাৎ একসময় ভাঙা সংযুক্ত মোর্চাকে পুনরুজ্জীবিত করার ইঙ্গিত মিলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জোট গঠিত হলে প্রধান লক্ষ্য হবে সংখ্যালঘু ভোট, কারণ রাজ্যে সংখ্যালঘু ভোটারদের একটি বড় অংশ বাম, কংগ্রেস এবং আইএসএফকে এখনও কিছুটা হলেও গ্রহণযোগ্য বলে মনে করেন। এটাই বিরোধীদের শক্তি বাড়াতে পারে। কংগ্রেস যদিও বর্তমানে বিধানসভায় শূন্য, কিন্তু উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, মালদার মতো অঞ্চলে এখনও তাদের প্রভাব রয়েছে। লোকসভা নির্বাচনে দক্ষিণ মালদহ, বহরমপুর ও জঙ্গিপুরে ভালো ফল তারাই প্রমাণ। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় কংগ্রেস ভোট কেটে নিতে পারে। অন্যদিকে আইএসএফ এর ভিত্তি ভাঙড় কেন্দ্রিক হলেও ফুরফুরা শরীফের প্রভাব উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও হুগলির সংখ্যালঘু সমাজে যথেষ্ট গভীর। নওশাদের পারিবারিক পরিচয় এই গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দেয়, তাই নওশাদ এই সুযোগ কাজে লাগাতে চাইছেন। তিনি বুঝতে পেরেছেন একক লড়াইয়ে কেবল প্রতীকী উপস্থিতি থাকবে, কিন্তু জোটে থাকলে রাজনৈতিক প্রভাব বিস্তার সম্ভব। এই কারণে ফের সংযুক্ত মোর্চার হাত ধরতে উদ্যোগী হয়েছেন তিনি। বামফ্রন্ট এই মুহূর্তে নতুন মিত্র খুঁজছে, কারণ টানা ব্যর্থতার পর তারা জানে বৃহত্তর জোট ছাড়া লড়াই কঠিন। কংগ্রেসকেও একই অবস্থায় দেখা যাচ্ছে, তাই এই চিঠিকে ঘিরে আশার আলো দেখছেন রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।